আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে অবহিত করব। আপনারা অনেকেই জানেন বাংলাদেশে কিন্তু যারা মেয়ে আছে বা পুরুষ আছে তাদেরকে বিবাহিতর বয়স কিন্তু মেয়েদের 18 বছর এবং ছেলেদের কিন্তু 21 বছর। এটা সরকার কর্তৃক যে আইনের কিন্তু আহ, মূল বিষয় বা সেটা করে থাকে। আপনারা একটি বিষয় দেখেন যে এখানে আপনাদেরকে একটি বিষয় দেখাচ্ছে। এখানে আপনারা বলেছে যে অবিবাহিত মেয়ের মাতৃত্বকালীন ভাতা আহ, টাকা যায় মেম্বারের জামাতের মোবাইলে। এটা হচ্ছে 3 নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ, ফিরোজপুর। এটা একটা আজকের পত্রিকা 20 জুলাই 2025 একটি নিউজ আসছে। এখন আপনাদেরকে একটা জিনিস বলি যে বাংলাদেশ সরকার কিন্তু মেয়েদের বয়স 18 বছর করেছে এবং ছেলেদের বয়স কিন্তু 21 বছর করেছে বিয়ের বয়স। এই মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য কিন্তু সরকার আরেকটি নিয়ম করেছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন। সেটা হচ্ছে একটা মেয়ের 18 বছরে বিয়ে হওয়ার পরে সেখানে কিন্তু তারা আহ, দিক নির্দেশনা দিয়েছে যে সেই মেয়েটি 20 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ভাতা পাবে না। এখানে 18 বছরের অনুমতি দেওয়ার পরও 20 বছরের মাতৃত্বকালীন ভাতা, এটা আসলে একটা অন্যায় বা একটা অবিচার বলা যায়। কিন্তু সেটা দেখেন যে এখানে একটা অবিবাহিত মেয়ে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে, তবু একটা ইউনিয়ন পরিষদের মেম্বার, তিনি হচ্ছেন আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ, বাংলাদেশের ভিতরে একটা ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদের যে মেম্বার দুর্নীতি করেছে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তারা নিয়েছে কিনা সেটা একটা বিস্তারিত জানার বিষয়। আসলে এই যে বাংলাদেশের দুর্নীতিগুলো, এই সমস্ত দুর্নীতিগুলো আসলে যাবে কবে বা দুর্নীতিগুলো বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ সেটা আপনারাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।